মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী জনপদ শ্রীনগরে দিনে দিনে সংকুচিত হচ্ছে সড়ক ও ফুটপাত। এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শ্রীনগর বাজার যুগ যুগ ধরেই এ অঞ্চলবাসীর কাছে গুরুত্বপূর্ণ। দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারে। বর্তমানে বাজারের অলিগলি, ফুটপাত এমনকি ব্রিজ দখল করে দোকান পেতেছে অসাধু চক্র, ফলে সৌন্দর্য হারাচ্ছে বাজার। অপরদিকে বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বাজার সংলগ্ন রাস্তা ও অলিগলি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন, জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, মুন্সিগঞ্জের ভিতরে শ্রীনগর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, যা পুরো শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাজারটি কিন্তু এই বাজারে তো প্রধান যে সমস্যাগুলো রয়েছে তা কিন্তু দখল এবং দূষণ এবং ড্রেনেজ ব্যবস্থা, এই তিনটি কিন্তু এই বাজারে একদম নেই বললেই চলে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে শ্রীনগর বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অতি সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে কিন্তু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিন্তু চরম বিপাকে রয়েছে। আর এখানকার ব্যবসায়ী নিয়ে কিন্তু মাথায় হাত। আর এছাড়াও কিন্তু বাজারটিতে কিন্তু ফুটপাত দখলের একটা ঘটনা রয়েছে দীর্ঘদিন ধরেই। আর এইসব ব্যাপারে কিন্তু স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান করলেও কিন্তু কিছুতেই কিন্তু কোনো কর্ণপাত করছে না অবৈধ দখলদাররা। আর এ ব্যাপারে কিন্তু আমার কথা হয়েছে শ্রীনগর বাজারের যে আহ্বায়ক রয়েছে বদলের রয়েছে, তিনি কিন্তু নানা প্রতিবন্ধকতার কথা বলেছেন। তিনি বলছেন যে বাজার যেহেতু নির্বাচিত কমিটি নেই, তাই তারা অনেক কিছুই করতে পারতেছে না। তবে আমি এই সমস্যার সংক্রান্ত ব্যাপারে এখানে একজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলবো যে আপনাদের এই বাজারের সমস্যাটা কি? এখানে সমস্যাটা হলো বৃষ্টি হলে আপনার সামান্য পরিমাণে বৃষ্টি পুরো আরো পর্যন্ত পুরো পানি হয়ে থাকে। আর আপনার ওই যে কাদাতে পুরো বাজারের মধ্যে লাইটনের ড্রেনের ব্যবস্থা, এটা আজকে দিকে জঙ্গলে গিয়ে রোতে দেখতেছেন। আর 2 বছর আগে থেকে কয়েকবার পরিকল্পনা করে গেছে যে নিগোচ 1000 প্রশাসন চেয়ারম্যান ছিল, সেও বলছে, কিন্তু অজ্ঞাত কারণে কি কারণে যে জায়গাটা আপনার এই পর্যন্ত হলো না বুঝতে পারছেন। শুনছিলেন যেখানে স্থানীয় দোকানদাররা বলছেন বছরের পর বছর অভিযোগ দিলে কিন্তু কাজ হচ্ছে না। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার থেকে সর্বশেষ।